আমি বেসিক্যালি অনেকভাবে বহুত দিন আমি এর আগে যেটা সুলতানা বিবিয়ানে বানাইছি ওটার জন্য আমি সাকিব ভাইকে খুব চাচ্ছিলাম। আচ্ছা, তো কোনোভাবেই সাকিব ভাইকে পাচ্ছি না, যেটা হয় টেলিভিশনে একটা পিচ্ছি ছেলে কি সিনেমা বানাবে। অনেক করে একবার মেকআপ রুমে গেলাম, সাকিব ভাই বন্ধু গেলাম, বললো তো হ্যাঁ ঠিক আছে। বেরোয় তার ম্যানেজার বললো আপনার প্রডিউসার আছে, আমি বললাম তো প্রডিউসার নাই। তো আর কোনো খোঁজ খবর নাই। পরে আমি বললাম অপুদির সাথে যোগাযোগ করি, তো অপুদিরে ফোন করলাম। তখন আবার অপুদির অ্যাসিস্ট্যান্ট আমাকে বলছে আমাকে গল্পটা শোনান। ওকে, আমি বললাম রাখ তাহলে এই লাইনেও হবে না। তো পরে কোনো একভাবে আর কি ভাইয়ের কাছে গল্পটা পৌঁছাই, আমি বলি। তো যেটা হয় প্রথম উনি বলে যে ঠিক আছে 10 মিনিট সময় দিচ্ছি, তুমি 10 মিনিটের মধ্যে গল্পটা শোনাও। যে ভাইয়া 10 মিনিট আসলে একটা গল্প বলা যায় না, কিন্তু 10 মিনিট আমি বলি, বলার পর যদি আপনার ভালো না লাগে তাহলে শোনার দরকার নাই। কারণ একটা সিনেমার প্রথম 10 মিনিট ভালো না লাগে ওটা শোনার দরকারটা কি আপনার। তো প্রথম সে 10 মিনিট শুনলো, শোনার পরে তখন সে ঢাকা ফিরছিল, বললো যে গাড়িটা পাশে রাখো। 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো আমরা গল্প বললাম। তারপর আর সাকিব ভাই কখনো মানে আমার প্রতি কোনো এক অদ্ভুত কারণে তার সবসময় তার এই বিশ্বাসটা ছিল। উনি আমেরিকা প্রায় আমাকে বলতেন হিমেল তুই একদিন বড় ডিরেক্টর হবি। এবং এইটা আমাকে সত্যি আমি যখন খুব হতাশ হইতাম, এটা আমাকে খুব ইন্সপায়ার করে। শাকিব খান যেহেতু বলতেছে হয়তো হব।